আপনি জুলাইকে ভালোবাসেন এটাকে প্রমাণ করতে হলে অনেকগুলো বিষয় দেখতে হবে। আপনি যত কথাই বলি না কেন, জুলাই আসছে বলে আজকে হাবিব ভাইয়েরা ক্ষমতায়, নাহলে 29 সালে নির্বাচন হতো। আবার জুলাইয়ের আন্দোলন যখন তুঙ্গে, তখন তাদের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তিরা বলছে আমরা এর সাথে নাই। আবার সময়ের ব্যবধানে যখন দেখলো যে আচ্ছা জুলাইয়ের কৃতিত্ব না থাকলে এখনকার রাজনীতিটা চলে না, তখন আবার জুলাইয়ের সময় এক দফা দাবি কে করছে পদত্যাগের, শেখ হাসিনার, সেটা নিয়েও স্বাধীনতার ঘোষকের মতো একটা ক্লেইম আসছে। কেউ বলছে হাবিব ভাই, কেউ বলছে রাজ্জাকি, এই যে বিষয়গুলো। তার মানে জুলাই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু ইনফ্যাক্ট আপনি কোনো অনার করছেন না, কারণ আপনি তাকে ভালোই বাসবেন। যদি ভালোই বাসেন তাহলে তো আপনার জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা স্টেপ নেওয়া উচিত ছিল, এক। দুই, যদি তা নাও করেন, এটা আপনাদের এখতিয়ার, 2/3 মেজরিটি যখন পাইছেন আপনি, তাহলে আপনি একটা সংস্কার কথা দিয়ে আসছেন। আপনার দলীয় ম্যানিফেস্টো সংস্কার ছিল, কিন্তু এখন আসছেন আপনি সংশোধনে। তার মানে আপনি যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন সেটাকে ভঙ্গ করতেছেন, এক। দুই, তারপরে সেই সংশোধনে আপনি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? 70 অনুচ্ছেদ এখনো বহাল আছে। সেই 70 অনুচ্ছেদ থাকা অবস্থায় আপনি রাষ্ট্রপতি নির্বাচন করতেছেন। এই 70 অনুচ্ছেদ এমন একটা অনুচ্ছেদ যেটা ব্যক্তির বিবেককে অকার্যকর করে, নাম্বার ওয়ান। আমার বিবেক বলছে যে আমি মজলিসকে ভোটটা দিব, কিন্তু এই 70 অনুচ্ছেদ আমাকে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? আমিও আবার বিবেককে বিসর্জন দিয়ে আমার সদস্যপদ টিকায় রাখতে চাই, থাকতে হবে। তার মানে এখানে বিবেক টিবেক বলতে, ইনফ্যাক্ট রাজনীতিতে আজকে পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিবেক বলতে কিছু নাই, এবং সেটা তারা বহাল রাখছেন যে বিবেকহীন হতে হবে।